কেন মেয়েদের এখনো 2024 সালে বোরকা পড়তে হবে? বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন নাট্যকার ও শিক্ষক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদান করেছেন তিনি। সৈয়দ জামিল আহমেদের সাম্প্রতিক একটি বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে, আর সেই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাট্যকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, আমরা কি করে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকটাকে আরো জোরদার করতে পারি, এই কাজগুলো করতে হবে। আমাদের অভিনয়ের মান, প্রযোজনা মান বাড়াতে হবে। 2024 সালেও কেন মেয়েদের বোরকা পড়তে হবে এমন একটি বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে সৈয়দ জামিল আহমেদ বলেছিলেন, যদি সুযোগ পায় আমি চাইবো তাহলে ওখানে জামাত যেন আসে, এই জন্যে যে বলুক না কেন জামাত, কেন মেয়েদের এখনো 2024 সালে বোরকা পড়তে হবে। আমাদেরকে কনভিন্স করবে যে কেন এই 2024 সালে শরিয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। কারণ কোরআনেই বলা আছে যে তুমি তোমার কোন নারীর দিকে চোখ পড়ে দৃষ্টি নাও। তো আমি যদি দৃষ্টিটা নামাই, তাহলে আমি যদি সংযত হই, আমি যদি দৃষ্টি লাগাম তুলি, তাহলে কেন নারীকে মাথায় ঘণ্টা দিতে হবে? এই কথাটার উত্তর জামাতকে দিতে হবে। এমন বক্তব্যের পর সৈয়দ জামিল আহমেদকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, তিনি কিভাবে শিল্পকলা একাডেমির ডিজি হন। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।